ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের দিন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত। আপনার রাশিফল আপনাকে দেবে পথের দিশা আর আত্মবিশ্বাস। চলুন শুরু করা যাক এক নতুন উদ্যমে। আজ 12ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 16টা মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 8 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 8টা বেজে 48 মিনিটে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 9টা বেজে 26 মিনিট পর্যন্ত, তারপর রেবতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ। আজ করণ থাকবে বপকরণ সকাল 7টা বেজে 15 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণ রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত এবং তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে মঙ্গলবার এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সংযোগে দিনের অধিকাংশ সময় অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ থাকছে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত। এটি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত প্রশস্ত। আজকে রাহুকাল দুপুর 3টে থেকে রাত্রি 4টে 30 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যমগণ্ডকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকের দিনটি ভগবান গণেশের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর গণেশজির পুজো করে ব্রত ভঙ্গ করেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সকল সংকট এবং বাধা দূর হয়। এই দিনটি অমৃত যোগের কারণে অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করা, চুক্তি স্বাক্ষর, গৃহপ্রবেশ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি বেশ প্রশস্ত। আধ্যাত্মিক দিক থেকেও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। মিথুন রাশি জেমিনি 12ই আগস্ট 2025 মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আপনার বুদ্ধি, যুক্তি এবং যোগাযোগের ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে তুলতে পারে। চন্দ্রের অবস্থান আপনার মনে নতুন কিছু করার ইচ্ছে জাগ্রত করতে পারে, তবে এটি কিছুটা মানসিক অস্থিরতাও আনতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি জ্ঞানার্জন এবং ভ্রমণের সুযোগ নিয়ে আসবে। কেমন কাটবে আজকের দিনটি? আজ আপনার জন্য একটি শক্তিশালী এবং সম্ভাবনাময় দিন। আপনার যোগাযোগ দক্ষতা আজ তুঙ্গে থাকবে এবং এর মাধ্যমে আপনি অনেক কঠিন কাজই সহজেই সম্পন্ন করতে পারবেন। নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে আপনার জন্য বিশেষ লাভদায়ক হবে। তবে একই সাথে একাধিক কাজ করার প্রবণতা দেখা দিতে পারে। যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিলে সফলতা নিশ্চিত পাবেন। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার আজ কথা বলার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি সকলের মন জয় করবে। মিটিং, প্রেজেন্টেশন বা গ্রাহকদের সাথে আলোচনায় আপনি অসাধারণ ফল করবেন। নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা উপস্থাপনা করার জন্য দিনটি বেশ শুভ। যারা লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজ একটি অসাধারণ দিন। আপনার শেখার আগ্রহ এবং ক্ষমতা দুই বাড়বে। যে কোনো নতুন বিষয় দ্রুত আয়ত্ত করতে পারবেন এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারবেন। দলবদ্ধ আলোচনা বা বিতর্কে অংশ নিলে আজকের দিনে আপনারা লাভবানই হবেন। স্মৃতিশক্তি আজকের দিনে আপনাদের প্রখর থাকতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র যাবে। আপনার বুদ্ধি এবং যোগাযোগ কাজে লাগিয়ে নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে। ছোটোখাটো ব্যবসায়িক চুক্তি বা দালালি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হঠাৎ করে কোনো বড় খরচ করার সিদ্ধান্ত নেবেন না। খরচের ব্যাপারে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে আজ কথার ফুলঝুরি ফুটবে। সঙ্গীর সাথে মজাদার এবং বুদ্ধিদীপ্ত আলোচনা দিনটিকে
কাটাতে সাহায্য করবে। আপনাদের মধ্যে বোঝাপড়া আরও গভীর হবে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকেও থাকে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। অবিবাহিতদের জন্য নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে বা কোনো অনুষ্ঠানে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আজকের দিনে আপনারা বেশ চনমনে থাকবে, তবে শারীরিক শক্তির দিকে নজর দিন। অতিরিক্ত ছোটাছুটি বা মানসিক চাপের কারণে দিনের শেষে ক্লান্তি আসতে পারে। স্নায়ুতন্ত্র বা শ্বাসযন্ত্রের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সেদিকে অবহেলা করবেন না। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা হালকা যোগাসন আপনাকে শক্তিকে সতেজ করে রাখবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে রয়েছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটি শুরু করার আগে আজকে প্রধান 3টি কাজ একটি কাগজে লিখে ফেলুন। এটি আপনার লক্ষ্য স্থির রাখতে সাহায্য করবে। অপ্রয়োজনীয় আলোচনা বা বিতর্ক আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 12ই আগস্ট 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে, জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে 11:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 5:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধে 6টা নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে দুপুরে 3টের দিকে এবং প্রথম যে ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।